হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দাঁড়িয়ে আছি এই যে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। আর এই দেখো মিমি ফটোশ্যুট করছে। তো ব্লগিংটা এখান থেকে শুরু করলাম। আমরা যাচ্ছি এখন টুকুনের বাড়িতে। দেখো আমরা কোথাও দাঁড়িয়ে আছি, উবেরের জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি গড়িয়াতে এসেছিলাম কারণ একটা বিশেষ দরকারে। বাসজনি থেকেই উঠতে পারতাম, কিন্তু গড়িয়াতে আসলাম একটা বিশেষ দরকারে। তো উবেরের জন্য অপেক্ষা করছি। হাই বলো, হাই। তো ব্যাস, সামনে বাস এসে দাঁড়িয়ে গেল। উবের তো আমাদের খুঁজে পাবে না, ওই দিকটা এগিয়ে যাই। তো চলো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো। যাচ্ছি বেহালাতে, আমার পিসির বাড়িতে, টুকুনের বাড়িতে। তোমরা জানো পিসিকে আমি টুকুন ডাকি। তো এটা আমার আদরের নাম, ছোটোবেলা থেকেই ডাকি। ছোটোবেলা থেকে আমি টুকুন বলে ডাকি। আর মানে পিসিকে টুকুন ডাকি, আর ছোটো পিসিকে সোনামনা ডাকি। এমনি তোমার 5 পিসি, আগেই তোমাদের আগে অনেকবার বলেছি গল্পে। তো যাই হোক, চলো। খুব আনন্দ হচ্ছে, যাচ্ছি। কদিন একদম কাজ করার পাশে যাচ্ছি। কাজও আছে, প্লাস একটু রিফ্রেশমেন্ট। আর পারছি না, পিসি অনেকদিন ধরে বলছে যাওয়ার জন্য। আর আমার ওই বোনের মেয়েটাই করো বাসটা গায়ের উপরে বঞ্জি। ও কবে থেকে বলছে ওরা আবার মিমিকে তিস্তা বলে রাখে। তিস্তা দিদি পরীক্ষা শেষ হয়ে গেছে, আমারও পরীক্ষা শেষ হয়ে গেছে। চলে এসো কোথায় গো। তো ওই ওদের জন্যই আর কি, একটু ওরা মেয়েরা আনন্দ করবে, আমরাও একটু হই আনন্দ করব। তো চলো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল। আর হ্যাঁ, আবার বলছি, লাইক শেয়ার কমেন্ট চাই। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো। চলেছি আমরা ভেতরের রাস্তা দিয়ে, মানে মেইন রোডে এত জ্যাম। অবশ্যই লোকেশনও ভেতরের রাস্তা দিয়ে দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখন কুদঘাট রোডে আছি, কুদঘাটের কাছাকাছি আছি। এই যে আমাদের গার্জিয়ান কিছু এখানে সামনে, উনি অলওয়েজ সামনেই বসেন। আর অরূপেই যাওয়া পাশে, অরূপ সামনে না, অরূপ পাশে। ঠিক আছে, ঠিক আছে। তো চলো, আমরা এসে গেছি। আসলে আমাদের হয়েছিল কি, উবেরের যে ডিরেকশনটা, সেই ডিরেকশন অনুযায়ী আমরা আসতে পারিনি। তার কারণ অনলাইন ফোনটাতে অনলাইন করো। তার কারণ হচ্ছে, যে রাস্তার ডিরেকশন ছিল, মানে যে এই রাস্তা দিয়ে ঢোকার কথা ছিল। কি হয়েছে? হ্যাং তো করছো না এখন ধরে ফোনটা। হয়েছে কি, যেখান দিয়ে আমাদের অ্যাকচুয়ালি আসার কথা, ওই রাস্তা দিয়ে ঢুকেছে। কোনোভাবে রাস্তাটা কাটা বা কিছু, ব্যাস গন্ডগোল হয়ে গেছে। আর একদিক দিয়ে আসার কথা, পিসেমশাই গিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ক্ষেত্রভ্রমণ স্কুলের কাছে, মাঠের কাছে। আর আমরা এসছি অন্য একটা দিক থেকে। আমি এগোচ্ছি, তোমরা এসো, বুঝলে? তো ওরা আসুক, আমি এগিয়ে যাই, কারণ পিসেমশাই গিয়ে আগে থেকে দাঁড়িয়ে আছে। তো চলো, এই যে সেই পার্কটা, পিসির বাড়িতে আসি যখন তোমরা দেখতেই পাও পার্কটা। ও ভালো কথা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু নতুন চশমা নিয়েছি। মানে আগের চশমাটা তোমাদের বলছিলাম ভেঙে গেছিলো, এর আগে একদিন বললাম না আমার চশমা ভেঙে গেছে। তো নতুন চশমা নিয়েছি। এই ফ্রেমটা, মানে এই চশমার ফ্রেমটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? এটা আমার নিজের পছন্দের। আরে উবে রাস্তা গন্ডগোল করে দিয়েছিল, গিয়ে ওখানে কোন একটা রাস্তা ঢুকেছে, রাস্তা কাটা, আবার ডিরেকশন চেঞ্জ করে। যে দিদি তুমি এ করো, হ্যাঁ বলো। তোমার ডিমের চপটা খাবে তো? কিছু খাবো না, চলো না, বাড়ি যাবো। বাড়ি কথা বলো না, চা খাবে তো? গিয়ে চা তো খাবো। তুমি আমার এখন যাওয়ার কি দরকার? বিস্কুট দিয়ে খাবো, বিস্কুট দিয়ে চা খাবো। আর কষ্ট করে যেতে হবে না দিদি ভাইয়ের জন্য। দিদি ভাইকে জিজ্ঞেস করো, তোর দিদি ভাইকে জিজ্ঞেস করো। এই আমার পিসির বাড়িতে আসলে পিসেমশাই শুধু খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। কি খাবে? ওই এখন নাতনিকে নিয়ে যাচ্ছে। যা তুই যা দাদার সাথে। আমার ফোনটা তোর কাছে।
নাতনিকে নিয়ে যাচ্ছে, কি খাবে চায়ের সাথে, তাই না আনতে। ওই করে আমার পিসির বাড়িতে আসলে পিসেমশাই আর পিসি দুজনে খাওয়ানোর জন্য কি খাওয়াবে ব্যস্ত হয়ে পড়ে বড্ড, জানো তো। তো তাই হোক, খুব ভালো লাগছে। আমি পিসির বাড়িতে আসলে আমার খুব ভালো লাগে, ভীষণই মন ভালো হয়ে যায়। চলো চলো তোমাদেরকে দেখাই কোন মাঠটার কাছে আমাদের নামার কথা ছিল। অন্ধকার, ওই যে দূরে মাঠটা, ওই মাঠের কাছে পিসি দাঁড়িয়ে আছে। আরে উবেরটা এই পাশ দিয়ে ঘুরে ঘুরে এসছে, জানো তো। আর বলো না, ওই মাঠটার কাছে। চলো, চাবিটা দিয়েছে। ওই দাদাইয়ের সাথে আবার কোথায় গেল? পিসি বলছে যত কিছু তোর সাথেই হয়। সত্যি, যত কিছু আমার সাথে হয়, যত কিছু আমার সাথে হয়। তো যাই হোক, আমার আবার শাড়ি টাড়ি ধরে ওঠা বেশি উঁচু না, নেক্সট ফ্লোরটাই আছে, খোলাই তো আছে গেট। দাদু আর নাতিতে কোথায় গেল? নাতিকে কি খাওয়াবে আনতে গেল। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। শাড়ি পরে টুকু ম্যাক্সি পরে আছে, লজ্জা পেয়ে গেছে। চলো পরে ফিরে আসছি। গাইস দেখো, এই যে আমার পিসি। খুব ভালো লাগে এখানে আসলে, মনটা ভালো হয়ে যায়। খুব আন্তরিকতা, আমার পিসিদের খুব আন্তরিকতা, আমার ঠাকুমারও খুব আন্তরিকতা ছিল, আর পিসিদেরও তাই। আর ইনি তো আমার একদম, তো এখন বোনরা আসবে, বোন ভগ্নিপতি বংশী সব আসবে, আড্ডা হবে একটু, আবার কালকে চলে যাব। চলো পরে ফিরে আসছি। হ্যাঁ কালকে যাবো, আমার কাজগুলো কে করবে? আমি গেলে বসে থাকলে চলবে? চলবে না, আমার উপায় নেই, ছোটা সকাল থেকে রাত অবধি ছোটা। চলো পরে ফিরে আসবো। এসেছে দেখেছো, এই যে আমার ছোট্ট পুজো, এই যে একটা পুজো, দুটো কুতু কুতু পুজো বসে আছে, দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম আবার তোমাদের কাছে সকালবেলা। আমার পিসির বাড়িতে রয়েছি, আর আমার পিসি ছেলে পিসি কি করছে? সকালবেলায় রান্নাঘরে ঢুকে গেছে। কি বানাচ্ছে বলো তো? লাউ চিংড়ি রান্না করছে, লাউ চিংড়ি, লাউ চিংড়ি রান্না করছে। একদম রান্না তো দুর্দান্ত রান্না করে, দ্রৌপদীর মতো হাতে রান্না, রন্ধনে পটিবেশী, ঠিক আছে। আর এই যে আমার পিসেমশাই, পিসেমশাইকে দেখবে, এই যে আমার পিসেমশাই। বাহ, হাই বলো, হাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমার পিসেমশাই ভীষণ সবসময় হ্যাপি মানুষ, সবসময় মুখে হাসি, সবসময় একদম খুশ মেজাজে থাকে। আর এই যে অরূপ বাবু সব ঘুম থেকে উঠেছেন, আর মিমি এই ঘরে ঘুমোচ্ছে। তো চলো সকালবেলাটা শুরু করে দিলাম, পরে আবার ফিরে আসছি। আমরা এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি একটু আমার বোনের বাড়িতে, মানে আমার বোন এখানেই থাকে, পাশেই কাছাকাছি থাকে, বোনের বাড়িতে যাচ্ছি। এই যে মিমি আর ওই যে অরূপ, পিসেমশাই যাচ্ছে, মানে পিসেমশাই আমাদের রিক্সা তুলতে যাচ্ছে। আসছি।
তো চলো পিছনে যাচ্ছে, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া হলো, গল্প টল্প হলো। এইবারই পিসেমশাই মানে আমার বোনের যে শ্বশুর তাকে আমি পিসেমশাই ডাকি, আর বোনের শাশুড়িকে পিসি ডাকি। তো এতক্ষণ ছিলেন, ওনার শরীরটা একটু অসুস্থ, তো ওই জন্য ভিডিওটা আর করিনি। তো আমরা একটু বাদে চলে যাব। অ্যাকচুয়ালি এসছি খুব অল্প সময়ের জন্য। পিসির বাড়ির কাছেই বোনের শ্বশুরবাড়ি আর কি, মানে আমার পিসি তো এখন আগে সোনারপুরে ছিলেন, ওখান থেকে এখানে চলে এসেছেন ফ্ল্যাট কিনে। কারণ কি একমাত্র মেয়ে, পিসিমশাইয়ের বয়স হচ্ছে, শরীর খারাপ হয় মাঝে মধ্যে, তো বোন এত ছুটোছুটি করে পারে না, তো ওই কারণে পিসিকে এখানে নিয়ে চলেছে, এখানে ফ্ল্যাট কিনে চলে এসছে। আর তো এই যে বোন আর ওই যে ভগ্নিপতি বসে আছে, আর এই যে এখানে আরো মিমি একটা বই পেয়েছে, তোর বোনের বই, মানে আমার বোনঝি অনেক পড়াশোনা করে, তার বই টই আছে এখানে, আর মিমিও পড়তে ভালোবাসে, ওই একটা বই নিয়ে পড়ছে আর কি। তো ওই যেটা বলছিলাম যে ওর বোনের শ্বশুরবাড়ির কাছে পিসি ফ্ল্যাট কিনেছে, তো আমি তো এসছি অল্প সময়ের জন্য, তো একটু আসলাম পিসেমশাইকে, মানে এবারই পিসেমশাইকে একটু দেখতে, যেহেতু অসুস্থ। একটু বাদে চলে যাব, কি আমরা আবার বিকেলবেলা বাড়ি ফিরবো আর কি। তো চলো পরে আবার ফিরে আসছি। একটা মায়ের মন্দির, ওই যে মায়ের মুখ দেখা যাচ্ছে, তোমাদের দেখাই। এই যে মন্দির, অনেকটা দক্ষিণেশ্বর স্টাইলে মন্দিরটা করেছে। চলো ব্যাক ক্যামেরা দেখাই, বোনের বাড়ির কাছে মন্দিরটা, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এটা এখানে এসে কমিটির সঙ্গে কথা বলতে হবে, ডেট দিয়ে দেবে। হ্যাঁ, ওরা বলে দেবে যে তোমার যদি খালি থাকে বলে দেবে যে আপনি 1 নম্বর। হ্যাঁ, এই যে আমিও করলাম একটা। আচ্ছা, এইভাবে মাকে কি দেখা যাবে আমি জানি না, খুব চেষ্টা করছি। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠি। জয় মা। হ্যাঁ, ও খোলা আছে। কি অপূর্ব রূপ মায়ের। আয় মিমি, দেখে যাও মায়ের কি রূপ গো, কি অপরূপ রূপ। বাহ, মা একটু জুম আউট করো। দেখেই মন ভরে যাচ্ছে। ভিতরের ইয়েগুলো দেখো, অপূর্ব দেখতে। ভিতরটা দেখো, উপরটায় তাকাও, ওপরটা তাকাও। কি অপরূপ মায়ের রূপ, মায়ের রূপখানা। হ্যাঁ, অপূর্ব, ভারী সুন্দর। মন ভরে গেল, একবার আসবো পুজো দিতে মায়ের কাছে। মা, আবার তুমি আমাকে নিয়ে এসো। বাবার এখানে বাবার ঘর আছে, বাবা ভোলানাথ। এই যে নন্দী মহারাজ আছেন, এই যে মা, আর পাশে হচ্ছে বাবা ভোলানাথ। হ্যাঁ, একসাথে মা আর বাবা ভোলানাথ পাশাপাশি, ভারী সুন্দর। আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, পরে আসবো। মাকে বললাম পরে এসে পুজো দেবো। হ্যাঁ, আমাদের এখানে মায়ের এই কোন কাপড় পরানো হয়ে যাবে 1 বছর আগে তার ইয়ে দিতে হয়, নাম লেখা। ও তাই? মাথায় কি পতাকা দেবে, ওই যে দেখো ফ্ল্যাগ উঠছে। কোন সময় এটা হয়? বাইরে এসে দেখতে হবে। কোন সময় এটা হয়? এটা দিয়েছে একজন, তার ছেলে চাকরি হয়েছে, মানুষ ওই যে মাথার ফ্ল্যাগ এটা দিয়েছে। আচ্ছা, এটা কোন সময় পুজোটা হয়? পুজোর সময় কোন সময় পুজোটা হয়? আমাদের তো রোজ নিত্য পুজো হয়। আচ্ছা, মা ফ্ল্যাগটা দেখাই।
এই যে প্যান্ডেল পাতা হচ্ছে শিবরাত্রির জন্য। ওই শিবরাত্রির জন্য এই প্যান্ডেল পাতা হয়েছে। চলো, লাগলো অপূর্ব অপূর্ব বন্ধুখানা। ও বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন বোনের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, পিসি বাড়িতে যাচ্ছি। ওখান থেকে আমরা কিন্তু বিকেলে বাড়ির দিকে রওনা দেবো। বাড়ির দিকে না, যাবো গড়িয়াতে, কাজ আছে, তারপর বাড়ি যাব। ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি। যে পিসি তো দুদিন বেশ ভালো কাটলো। আজকে দুপুরবেলাটা আমাদের আরও আগে বেরোনোর কথা, ঘুমিয়ে পড়েছি, মানে অনেক দিন বাদে একটু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছি আর কি। ঘুমটা এখন একদমই হয় না। তো এখানে এসে তো চলো আমরা বেরোচ্ছি, আর সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করবো। টুকুনের সাথে মুড়ি ছবি তুলবে। এই বাবা, আমি তো পেটনি বলে আমার ছবি বলে পেটনি। ছবি তোলা হচ্ছে। আল্লাহ দি নাতনির সাথে ছবি তুলবে। চলো আমরা এই যে বেরিয়ে যাবো, ওর উপর রেডি। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ঠিক আছে। ঠিক আছে।